আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও আসলাম আমার রেগুলার কারি নিয়ে, রান্না বান্না নিয়ে। তো একটা চিকেন আলু দিয়ে ভুনা করব, আর 2 বলক পাবদা মাছ ছোট ছোট আমি করব, ভুনা করব। তো দেখুন আপনারা আমি কিভাবে বসাই। আমি হাঁড়ি দুটোটাতে তেল দিয়ে দিয়েছি। এই যে ডালচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি, এই উপকরণ শুকনা, আর 2টা কিয়ে দিব এলাচি, এই যে ফুটিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু মুড়ি, আর মাছও বসাইছি, মাছেও একটু মুড়ি দিচ্ছি। বিসমিল্লাহ। আমি এত গরম পড়েছে, একটুও সহ্য করতে পারতেছি না। আমি গরম বেশি করতে পারি না। বেশি দিন এই বছর থেকে গেছি, তো অনেকটা বছর পার হয়ে গেছে, তো গরমটা আমি একটু সহ্য করতে পারি না। তো আমি বসিয়ে দিলাম। আমি এই অরেঞ্জের সিল্কা দিয়ে, এই যে অরেঞ্জের সিল্কা এগুলা দিয়ে আমি মাছটা রান্না করব, পাবদা মাছ। এই আমি শুকনা উপকরণগুলা দিয়ে দিয়েছি। এটার মধ্যে মাছ বসাবো, আর এটার মধ্যে চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আমি দেখুন পেঁয়াজগুলা বারিক বারিক করে চিকন চিকন করে কেটে নিয়েছি। বুনা হবে তো এর জন্যে। আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিব, আর এক টুকরা রসুন দিচ্ছি মাছের মধ্যে, আর 2 পিস আদা রসুন দিচ্ছি চিকেনের মধ্যে। চিকেনে তো বেশি না, অল্প করে একটা বেবি চিকেন রাঁধতেছি। আজকে আমি আরো একটা করব, ওইটা হলো লাউ পাতা দিয়ে, শীতল শুটকি 2টা দিয়ে আর ভর্তা বানাবো। তো আমি এখন এগুলা করব না, এখন খাবার সময় করব। এখন শুধু এগুলা বসিয়ে দিয়েছি, পরে করব। এখন বাজতেছে 11টা সকালে, খাবার সময় করব এটা। এই 1 চামচ লবণ দিচ্ছি। আমি লবণ দিয়েছি ওই এর মধ্যে ম্যারিনেট করার সময়, আমি দিয়েছি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। সব মরিচ মশলা দিয়ে দেখুন। এখন মাছের মধ্যে একটু হট ওয়াটার দিয়ে এটাকে ঢেকে রাখবো। এগুলো আস্তে আস্তে গলুক। আর চিকেনগুলা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি। এই দেশের চিকেনের মধ্যে, বেবি চিকেনের মধ্যে একটু তেল বেশি দিতে হয়। আমি চিকেন ম্যারিনেট করার সময়ও দিয়েছি, আর এখনও দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো মাছগুলো এই মাশারের সাহায্যে আমি পেঁয়াজগুলা করব, মাশ করব এখন না, ভালো করে বলক আসুক আর পেঁয়াজগুলো একটু গলে যাক। আল্লাহ, এই গরমে আমার মাথায় তো ঘুরছে। এইভাবে এত গরম। তো আমার ইয়েগুলা ভাজা ভাজা হোক, আমি
এই অরেঞ্জের ছিলকাগুলা ছিলে নেই। আমি আরো দেখিয়েছি আপনাদেরকে, এগুলা দেখাবার কি আছে। চিকেনও অনেকটা দেখছেন, তাও আমি ভাবছি আমি যেগুলা রান্না বান্না করি রেগুলার, এগুলা আমার ভাই বোনদেরকে দেখিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, এখন ছিলে নিচ্ছি। এগুলা কমলা লেবুর এই ছিলকা দিয়ে পাবদা মাছ রান্না, আমি কাঁচা মাছে রানবো। আমি এগুলাকে লবণ দিয়ে লেবুর রস দিয়ে মাছগুলাকে ধুয়ে নিয়েছি। আর এই লন্ডনে ছোট্ট পাবদা আসছে, তো এগুলো এত বেশি না। আমি ভাবছি 2 দিন খাবো, আমিই খাবো, ছেলে তো খায় না, বৌমা খাবে আর আমি খাবো, তো মাছ একটু বেশি রেঁধে ফেলছি। এই দেখুন, এই সিল্কা দিয়ে আমি রান্না করব মাছ। আর আলু, একটা আলু দিয়েছি বড় চিকেনের জন্য। আমি ছিলকাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি, শুধু রান্নাটা আপনাদেরকে আমি দেখাই। এই যে আমার পেঁয়াজগুলা হাফ কুক হয়ে গেছে, এখন আমি আদা রসুনও দিয়ে দিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলা ঢেলে দিচ্ছি। দেখুন, সম্পূর্ণ সব মরিচ মশলা আমার পরিমাণ মতো আমি দিয়েছি। বলেছি আপনাদেরকে আমি এত বেশি মরিচ মশলা খাই না, আমাদের অল্প অল্প রান্না, আমরা 3 জন মানুষের ঘরে, তাই আমাদের রোজ রাঁধতে হয়। খুব গরম পড়েছে, এই গরমের মধ্যে কিছু খাওয়াও যায় না এত কিছু। তাও ভাবছি কালকে আর রান্না লাগবে না, এই 2 দিন চলে যাবে। একবার ভাত খাই তো কোনো সময় 2 বারও খাই। কালকে রাত্রে চাউমিন খেয়েছে সবাই, আমি ভাত খেয়েছি, আমার এসব ভালো লাগে না। এই দেখুন, আমার পেঁয়াজগুলা হাফ কুক হয়ে গেছে। আমরা পেঁয়াজটা একদম পাতলা করে কাটি, তো জলদি জলদি হয়ে যায়। কোনো তেজপাতা দিব না এই ইয়ের মধ্যে, মাছের মধ্যে। এগুলা অরেঞ্জের ছিলকা দিয়ে রাঁধতেছি, তো ওই দেখেন ভর্তি করে মরিচ দিলাম আর ভর্তি করে হলুদও দিব 1 চামচ, এই যে। আর অল্প একটু ধনিয়া দিব, জিরা দিব না এই কারির মধ্যে। কারি পাউডারও ভর্তি করে 1 চামচ দিব। এই যে জিরা দিচ্ছি না, আমি হোল জিরা দিয়েছি তো তাই। এই আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অনেকটা কাঁচামরিচ কাঁচা ফালি করে দিতে পারেন। এই কারিটা যদি কাঁচামরিচ দিয়ে রাঁধেন আর সাথে সব কিছু অল্প অল্প করে, আমরা তো জিরা খাই না, আদা খাই না মাছের মধ্যে, তাও আমার কারি খুব মজা হয়। এই দেখেন, আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়েছি। এখন আস্তে আস্তে আর একটু গলুক মশলা, তারপর আমি মাশারের সাহায্যে মাশ করে নিব। খুব ইজি এই তরকারিটা। আর
চিকেনটাও ইজি। এই দেখুন শুধু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু পানি দেবে। একটা আলু দিয়েছি এটার মধ্যে। এই ছেলেটা কোনো তরকারি খায় না, আলু খায়। ওই আমার একটা ছোট্ট নাতিন আছে, ছোট্ট মেয়ের ঘরে, ওই নাতিনটা আসলেও এক পিস 2 পিস খাবে। বেবি ওইটা 2 বছর হয়েছে, 2 বছর হয় নাই এখনো, হবে। তো আমরা অল্প অল্প ভাত খাওয়া শিখাইতেছি ওকে। অল্প ভাত দিয়ে আলু দিয়ে মাশ করে একটু একটু মুখে দেই। এখন থেকে যদি দেই না তো কখনো ভাত খাবে না। এই কান্ট্রির বাচ্চারা এইরকম। এই দেখুন আমি মাশারের সাহায্যে পেঁয়াজ রসুনগুলা মশলাগুলা ভালো করে মিহিন করে নিচ্ছি। তারপর আমি মাছটা অল্প একটু পানি দিয়ে আর মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে আমি বেশি লাড়াচাড়া করব না, কারণ এগুলা খুব নরম মাছ তো, আর ভাজি করতেছি না, এইভাবে রান্না করতেছি। আমরা এই পাবদা মাছ, ছোট পাবদা ভাজি করি না। এক একজনের রান্নার টেকনিক এক এক রকম। আমি যেভাবে রান্ধি ওইভাবেই আপনাদেরকে দেখাই। পাবদাগুলা ছোট ছোট দেখুন, এখানে 2 বলক, অল্প মাছ দেয় ওরা বলকের মধ্যে। আমি এখন এই যে কমলার ছিলকাগুলাও দিয়ে দিচ্ছি। এখন একটু ভাজা ভাজা হোক, মাছও দিয়ে দিব, আর একটু বলক আসুক, তো মাছগুলা ঢেলে দিব। একদম ইজি এই রান্নাটা। আর এগুলা কি করব, শুধু লাড়বো, নেড়ে চেড়ে আমি ঝোল দিয়ে দিব। এখানে একটু টমেটোর সসও দিয়েছি, কেচাপ অল্প দিয়েছি। আর আজকে ওই টমেটো পিউরিটা দিব না, এটা ভালো করে আর একটু ভুনা হয়ে যাক, তারপর অল্প একটু ঝোল দিয়ে দিব। আর দুনো কারির মধ্যে কাঁচামরিচ দিব না, ওরা ওই লাগিয়ে লাগিয়ে নাগামরিচের পিকল লাগিয়ে লাগিয়ে খাবে। এখন আমি আর একটু ঝোল দিয়ে দিচ্ছি, একদম একবারে দিয়ে দিচ্ছি। এগুলো আমি মাখা মাখা করে রান্না করব। মাছগুলো ঢেলে আর কোনো পানি দেব না। এত গরম ভাই, অসহ্য লাগতেছে। এই দেখুন কত সুন্দর হচ্ছে। এটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমার সব মরিচ মশলা দিয়ে, অল্প একটু তেল দিয়ে, লবণ দিয়ে, আর টমেটো কেচাপ একটু দিয়ে, এই 1 টেবিল স্পুন হবে দিয়েছি। আজকে কোনো পিউরি দেব না, মাখিয়ে রাখিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা। এখন আমি বসাইলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রান্না বান্না কথার মধ্যে, তা আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিকালে আমার কিচেনে একটু খাড়া হওয়া যায় না, এত রোদ আসে। এখন সকালে রেঁধে ফেলতেছি। বৌমাও সব কিছু করে ফেলে। ও পরিষ্কার করতেছে, ঝাড়ু টাড়ু দিচ্ছে, হুবার মারতেছে, পেঁয়াজ কেটে দিয়েছে আমাকে। আমরা এইভাবে মিলে ঝুলে কাজ করে ফেলি। এই দেশে তো কোনো কাজের লোক থাকে না, তাই নিজের কাজ নিজেই করতে হয়। বাংলাদেশের জীবনেও আমরা কোনো কাজে হাত দেই নাই, শুধু লেখাপড়া করেছি আর ঘুরছি। এখানে এসে সব কাজ নিজের কাজ নিজে করতে হয়। তো আমি মাছগুলা দিয়ে দিচ্ছি।
আমি মাছের নিচে অল্প একটু পানি আছে, এর জন্য আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে লবণ দিয়ে লেবুর রস দিয়ে এগুলো আমি পরিষ্কার করে ধুয়েছি। একবার শুধু এই যে একবার শুধু নেড়ে দিব, তারপর আমি এগুলাকে আর কোনো নাড়বো না। আমি দেখি তো অনেক লোক নাড়তে নাড়তে মাছগুলাকে সবজিগুলাকে একদম ভেঙে এসে ফেনা ফেনা করে ফেলে। আমি এইরকম রান্ধি না, আমার রান্ধে একটু অন্যভাবে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন দেখুন, দেখছেন? এগুলা হতে হতে আরো 10-15 মিনিট লাগবে। এখন চিকেনটা আমার ভুনা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। এই যে তেল বেশি উঠছে চিকেন থেকে, এখন আমি পানি দিয়ে আপনাদের মাছ থেকে চলে যাব। আর কি দেখাবো ভাই, এগুলা হতে হতে 10 মিনিট 15 মিনিট এভাবে লাগবে। আর ধনেপাতা দিয়েই আমি নামিয়ে ফেলবো। শুধু ঝুলটা দেখাই দেই আপনাদেরকে। মাছগুলা কাঁচা তো, এগুলা জাল হবে, আর যত জাল হবে তত মজা। এই দেখুন ছোট গ্লাসে আমি 1 গ্লাস পানি দিচ্ছি। এটা বেবি চিকেন তো, এটার মধ্যে বেশি পানি খাটে না। এই যে আর অল্প একটু দিয়ে দিব, মাখা মাখা হবে। এটা আলু দিয়েছি তো এর জন্য অল্প একটু দিচ্ছি আরো। খুব সুন্দর রান্নাটা হয়েছে, দুনো তরকারি। এই দেখুন বলক এসে গেছে। আমি মিডিয়ামের মধ্যে ফ্লেমটা নিয়ে আসব, তো আস্তে আস্তে হোক এগুলা। আর চিকেনটাও আস্তে আস্তে, এই যে গরম পানি দিয়েছি তো আস্তে আস্তে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। আবারও মাছটা ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন সুন্দর, একটা একটা থাকবে। যদি বেশি নাড়াচাড়া করি এগুলা ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে, আর আমি ভাঙ্গা ঠাঙ্গা এগুলা খেতে পারি না। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।